বলেন। জি বলেন। আপনি বলেন অনেক লোক ওখানে নামাজ পড়েন, ওখানে নামাজ পড়ে, আপনি বলছেন ফজরের নামাজ তারা পড়ে না, মসজিদে এসে তারা কমিটি থাকতে পারে, এটা কোন ধরনের কথা? কমিটি নিয়ে আপনি কথা বলেন। আপনি কত ইয়াতে সূরা আসর বলছেন, খুব ভালো লাগছে, যা মানুষের ভালো কাজ মুখস্থ করে ফেলছে, এত সুন্দর করে বুঝাইছে, ভালো লাগছে। ভালো কাজ ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে। তারপরে একটা লোক আজকে ব্যতিক্রম আছে, কালকে সে সংশোধন হতে পারে। এমনভাবে মানুষকে নিরাশ করা যাবে না যে আপনারা আশা করলেন না আজকে আমি হেদায়েত হইনি, কালকে তো হেদায়েত দিতে পারে, মালিক আমাকে হেদায়েত দিতে পারে। হেদায়েত আপনার যেমন বললেন, আমার বলার কথা আমি বলবো, আপনার হেদায়েত আপনার নেওয়ার ব্যাপার, আপনার দায় আপনি তো পালন করছেন। ঘটনা হচ্ছে, আমি মনে করি আমরা সুন্দর সুন্দর আল্লাহর কোরআনের আয়াত একদম শুনি। আমরা যদি ব্যক্তিগত আলোচনায় চলা যায়, তার মধ্যে কি প্রত্যেকটা ব্যাপার আছে, এর মধ্যে নিশ্চয়ই প্রত্যেকটা রুলস আছে। এর মধ্যে আপনি নিশ্চয়ই একবার মনে করেন, যদি আপনি যথাযথ মর্যাদায় ইমাম হয়ে থাকে, ইমামই কিন্তু সর্বোচ্চ নেতা। এখন পরিচালনার সাথে কিন্তু সব বের হতে পারে না, ইমাম মানেই নিত। আর মূলত আসলে তখন কি হয়, তখন কিন্তু ইমাম সাহেব কোশ্চেনটাই করছি আমি, যে আপনি যে বললেন যে আসলে যে সেই ব্যক্তিটার কোনো অসুবিধা থাকতে পারে, হাবানি থাকতে পারে, এটা আসলে এটা কেমন কথা হবে? শোনেন, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, তারা মসজিদ কমিটিতে আসতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার কথা কি আল্লাহ বলেছে এখানে? নামাজ কি পড়ার কথা বলেছে? নামাজ পড়ার কথা বলেন নাই, এখানে নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ পড়ার কথা বললে জীবনে একবার নামাজ পড়লে হয়ে যেত, কিন্তু প্রতিষ্ঠা করার ব্যাপার বলতে যে সময়ে যে আইন, যে বিধান আল্লাহ তাআলা প্রণয়ন করেছেন, সেই সময়ে সেই সালাত আপনাকে আদায় করতে হবে। যদি আদায় না করেন তার মসজিদ কমিটিতে আসা যাবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন বেনামাজি একটি মসজিদ কমিটিতে আসে না নাই? বলেন আছে না নাই? এটার আওয়াজ একটু কমই হবে, আমি জানি, কারণ মসজিদ কমিটিতে ম্যাক্সিমাম মসজিদগুলোতে মসজিদ কমিটিতে যারা থাকে এরা বেনামাজি হয় বেশি। কথা বলেন ঠিক না বা ঠিক? যাদের টাকা আছে, যাদের ভুঁড়ি আছে, যাদের ক্ষমতা আছে, তারা আসে মসজিদ কমিটিতে, নামাজ জীবনে পড়ে না। ওই শুক্রবার, এই শুক্রবার আর ওই শুক্রবার, আর মাঝে মাঝে তো কোনো শুক্রবারে নাই, কোনো শুক্রবারে মাঝে মাঝে তাই, এমন লোক আছে না নাই? আপনাদের এখানে সবাই ভালো আমি জানি, আলহামদুলিল্লাহ। আমি মনে করি আর কি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো নামাজ তারা পড়বে না, যারা নামাজ পড়বে না তাদের মসজিদ কমিটিতে আসা জায়েজ নাই, তাদের জন্য হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক না বা ঠিক? ফজরের নামাজের সময় দেখা যায় মসজিদ কমিটিতে যারা রয়েছে তারা কি করে, ফজরের নামাজ তো পড়েই না, নাক ডেকে ডেকে ঘুমায়। কি বলেন? এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে। তাহলে বেনামাজি ব্যক্তিকে মসজিদ কমিটিতে সদস্য বানানো জায়েজ নাই। তা এখন কি করবেন আপনারা? বেনামাজি ব্যক্তিকে কি মসজিদ কমিটিতে আনবেন? আপনাদের কাছে জিজ্ঞাসা, বলেন বেনামাজি ব্যক্তিকে কি মসজিদ কমিটিতে আনবেন? যদি আনেন তাহলে তাদের সাথে আপনারা হাসর নাসর হবে। কি কথা বুঝেন নাই? এখন চিন্তা করতেছে হুজুর, তাহলে তো মসজিদ কমিটিতে আসলে আমরা তো কমিটি গঠন করতে পারবো না মনে হয়। এটা হতে পারে, বড় বড় এটা চিন্তা ভাবনা করতে পারেন যে হুজুর ফজরের নামাজে তো মসজিদ কমিটির ম্যাক্সিমাম গুলাই তো নামাজ পড়ি না হুজুর, তাহলে সেই ক্ষেত্রে কি হয়েছে হুজুর? আমি আমার কথা বলছি, আপনার মানেন মানেন, না মানেন না মানেন। মানলে পরকালে নাজাত, না মানলে পরকালে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আমি বলছি, কোরআন থেকে কথা বলছি, এটাকে আমি বলতে পারবো। আপনারা চাইলে আমাকে বাদ দিতে পারেন, কারণ কমিটির পাওয়ারে এখন বেশি ইমামের পাওয়ার চাইতে। কি বলেন? বর্তমানে ইমামের চাইতে কমিটির পাওয়ার বেশি। তার মানে কমিটি চাইলে ইমামকে বাদ দিতে পারে। আজকে কমিটি হওয়ার পরে এই হুজুর তো আমার তো কমিটিতে আসফিয়া ধরিয়া যত ভেজাল করছে, আমি তো নামাজ পড়ি না, আবার যদি ফিরে এটা শুরু করে তাহলে তো হুজুর তো আবার ফির দেখা যাচ্ছে গন্ডগোল পাকাবে, আবার ওই নামাজের কথা বলবে, তার মানে এই হুজুরকে চেঞ্জ করো। এরকম লোক আছে না নাই? হুজুর ইমামতির জন্য পরোয়া করে না,
ইমামতি আজকে আছে কালকে থাকবে না, আজকের এই জুমা হতে পারে আমার শেষ জুমা। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমি জাহান্নামের ওই কেসি দিয়ে আমার জিবাটা আল্লাহ কাটি দিবে, এটা আমি চাইবো না। আল্লাহ যা দিয়েছে অফুরন্ত দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কমিটি গঠন করবেন, এমন কমিটি গঠন করবেন যেটা আল্লাহ তাআলা বলেছে, যেটা আল্লাহ তাআলা বলেছে। তাহলে আকামাস সালাহ, নামাজ, নামাজ পড়তে হবে। নামাজ যদি আপনি না পড়েন, আমি এটার উপর আলোচনা করেছি যে আল্লাহ তাআলা তাদেরকে 14টা শাস্তি দিবেন। কয়টা শাস্তি দিবেন বলেন? কয়টা শাস্তি দিবেন? 14টা শাস্তি আল্লাহ তাআলা দিবেন নামাজ না পড়লে। তাহলে আপনারা এখন চিন্তা করেন, আপনার নামাজ পড়বেন কি পড়বেন না? দেখেন মানে আওয়াজ নেই। নামাজ পড়বেন? কারা কারা পড়বেন না হাত তোলেন। এই দেখেন কারা কারা পড়বেন, এবার হাত তোলেন। জি বলেন। শোনেন, আলোচনা কিন্তু বুঝতে হবে। যেমন আপনি আলোচনা শুনছেন, সূরা আসরের আলোচনা শুনছেন, এখানে আকামাস সালাহ, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। কিন্তু এখানে বেনামাজি ব্যক্তি মসজিদের কমিটিতে আসতে পারবে না। বেনামাজি ব্যক্তি মসজিদের কমিটিতে আসতে পারবে না, কারণ সে এমনিতেই জাহান্নামী। কারণ আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যার নামাজ নাই তার বেহেশত নাই। এখন আপনি এখানে নামাজের কথা, নামাজ যেটা প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, নামাজ কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। এখন আপনি যদি নামাজ না পড়ে আপনি যে জান্নাতের মানে চিন্তা ভাবনা করেন, এটা আশা করা বোকামি ছাড়া আর কিচ্ছু না। এখন নামাজের ক্ষেত্রে আমি বলবো, এখন আপনি পড়েন পড়েন না পড়েন না পড়েন সেটা আপনার ব্যাপার। শুধু এই সমাজেরই আলোচনা না, এটা গোটা দেশের আলোচনা। না কেন আসতে পারবে না? আল্লাহ রাসূলের কাছে একজন অন্ধ ব্যক্তি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধের কারণে, অন্ধত্বের কারণে আমি মসজিদে নামাজ পড়তে যাইতে পারতেছি না, আমার খুব কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি রুখসত দেওয়া যায়? আল্লাহ রাসূল বললেন, প্রথমত বললেন হ্যাঁ দেয়া যাবে, তুমি যাও। পরক্ষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বাড়ি থেকে যদি এটা একটা রশি টাঙায় দেওয়া যায়, সেই ক্ষেত্রে তুমি আসতে পারবে কিনা? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আসতে পারবো। তাহলে অবশ্যই তোমাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। যেখানে একজন অন্ধ ব্যক্তিকে রুখসত দেওয়া হয় নাই নামাজের ক্ষেত্রে, সেখানে একজন ভালো লোক সামান্য একটু কাশি হাঁপাড়ি ধরছে, ওই ব্যক্তির ক্ষেত্রে কিভাবে রুখসত হয় বলেন? কিভাবে রুখসত হয়? না না, আমি বলছি শোনেন, অসুস্থতার বিষয়টা হচ্ছে আলাদা বিষয়। আপনি ব্যতিক্রম বিষয়টা আলাদা বিষয়। ব্যতিক্রমের বিষয় আপনি বাড়িতে নামাজ পড়তে পারেন, ব্যতিক্রম হয়ে গেছে। শোনেন, ব্যতিক্রম হলে এটা তো প্রতিদিনের আকামাস সালাহ বলতে কি বোঝানো হয়েছে? নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, কন্টিনিউ, প্রতিদিন প্রতিদিন। তো এখন দেখেন, এখানে আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। নামাজ আপনি আমি যদি না পড়ি, আপনার নিজের দিক থেকেই, আমার নিজের দিক থেকে মসজিদ কমিটিতে থাকা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি এমনিতেই মনে করেন আমরা পাপের সাগরে আমরা ডুবে আছি,
পাপের সাগরে আমরা ডুবে আছি অনেকেই, এমনিতেই আমরা মানে এত পাপ কাজ করেছি, তার উপর আমি যদি মসজিদের দায়িত্বটা পালন করি, দায়িত্বটা নেই, আমি যদি আবার অপকর্মের সাথে আমি যদি সম্পৃক্ত থাকি, তাহলে বলেন সেই ক্ষেত্রে আমি তো এমনিতে গুনাহগার। এই মসজিদের হক আদায় না করার কারণে, কোরআন সুন্নাহর আলোকে নিজেকে না করার কারণে আল্লাহ তাআলা আরো ভয়ানক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কথা বলে ঠিক না ব্যাঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। আল হেলাল ক্যাডেট মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক বিভাগে ভর্তি চলছে। উত্তরবঙ্গে এই প্রথম ইংলিশ এবং আরবি ভার্সনে প্লে থেকে আলিম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। এছাড়াও হিফজ শাখায় নুরানি, নাজেরা ও হিফজ বিভাগে ছাত্রছাত্রী ভর্তি চলছে। সন্তান আপনার সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের, তাই আজই আপনার সন্তানকে ভর্তি করুন মাদ্রাসায়। ইসলামী শিক্ষার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, ইসলামী সঙ্গীত এবং বক্তৃতায় আপনার সন্তানকে দক্ষ করে গড়ে তোলা আমাদের কাম্য। আমাদের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা বাস রয়েছে। যে সকল স্থান হতে আমাদের পরিবহন ব্যবস্থা রয়েছে: দেউতি, সৈয়দপুর, কদমতলা, পীরগাছা, পশ্চিম দেবু, নেকমামুদ, পাউটানা, রতনপুর, ভায়ারহাট, টেপামধুপুর, অন্নদানগর, বড়দারগা, দামুর চাকলা, কালীগঞ্জ এবং সাতদরগা। আরও রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা, সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা ও নিরাপত্তার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসরাফিল আলম হেলালি, আল হেলাল ক্যাডেট মাদ্রাসা, মমিন বাজার, পীরগাছা, রংপুর। মোবাইল নম্বর 01744895938 অথবা 01727860348। বিশেষ দ্রষ্টব্য, অত্র মাদ্রাসায় 100 জনেরও অধিক শিশু বক্তা রয়েছে।